হ্যালো দেয়ার, মাহফুজ হেয়ার। আজকে আমরা দেখব যে কিভাবে আপনি আপনার চ্যানেলের ব্র্যান্ডিং করবেন, একটি লোগো তৈরি করবেন এবং একটি চ্যানেলের ব্যানার চ্যানেল আর্ট তৈরি করবেন। ওকে, তো আমরা গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে হয়। যারা এখনও দেখেন নাই তারা আমার এই চ্যানেল থেকে এই যে দেখতে পাচ্ছেন, হাউ টু ক্রিয়েট ইউটিউব ব্র্যান্ড চ্যানেল or how to create a প্রফেশনাল ইউটিউব চ্যানেল, এই ভিডিওটা অবশ্যই আপনাকে ফার্স্টে দেখে নিতে হবে। ওকে, এই ভিডিওটা দেখার পর দেন আপনি এই ভিডিওটা কন্টিনিউ করবেন। ওকে, তো আমরা যে গত ভিডিওতে যে চ্যানেলটি তৈরি করেছিলাম সেখান থেকে আমরা শুরু করছি। ওকে, তো দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমাদের একটি ব্র্যান্ড চ্যানেল। তো ব্র্যান্ড চ্যানেল সম্পর্কে আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। আজকে আমি সংক্ষেপে দেখাবো যে কিভাবে আপনি একটি লোগো তৈরি করবেন ফ্রি টুলের মাধ্যমে এবং চ্যানেলের ব্যানার তৈরি করবেন। ওকে, আচ্ছা, তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্যানভাতে। আমি চলে আসলাম গুগলে এসে আমি এখানে লিখলাম ক্যানভা লিখে আমি সার্চ করলে এখানে সর্বপ্রথমে www.canva.com এর যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে এটি শো করবে। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যানভার ইন্টারফেসটি চলে এসেছে। তো এখন আমাকে এখানে সাইন ইন করতে হবে, যে কোনো একটি জিমেল দিয়ে সাইন ইন করতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে সাইন আপে ক্লিক করব। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে কোনো একটি জিমেল দিয়ে এখানে সাইন ইন করবেন। ওকে, অথবা রেজিস্টার করবেন। প্রসেসটা একদমই সহজ। এখান থেকে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা ফর, মানে আপনি কিসের জন্য ক্যানভা ব্যবহার করছেন। ওকে, এখানে আপনি অবশ্যই পার্সোনাল ইউজের জন্য দিয়ে দিবেন। স্টার্ট মাই ফ্রি ট্রায়াল, মানে আমি ফ্রিতে ব্যবহার করব। ওকে, ক্যানভার কিন্তু প্রিমিয়াম ভার্সন রয়েছে, তো এর জন্য আপনাকে পেমেন্ট করা লাগবে। সো আমি এত কিছু করব না, মেবি লেটারে দিয়ে দিলাম এবং আমাদের ফাইনালি ক্যানভা মূল ইন্টারফেসে আমরা চলে আসলাম। ওকে, এখন এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট এ ডিজাইন। আমি যদি এখানে ক্লিক করি, এখন আমি কোন ধরনের ডিজাইন করব সেই ইন্টারফেসটা কিন্তু আমি এখন দেখতে পারবো। আমার কি প্রয়োজন, ভিডিও, ইনস্টাগ্রাম পোস্ট, অনেকগুলো এখানে কিন্তু অপশন রয়েছে। সো আমি লোগো তৈরি করব, এজন্য আমি চলে গেলাম লোগোতে। ওকে, লোগোতে ক্লিক করার পর আমরা আবারও অন্য একটি ইন্টারফেসে চলে আসব, এডিটিং ইন্টারফেস। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদেরকে এডিটিং করতে হবে। আমি স্কিপ টুরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনি কোন ধরনের লোগো চান আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী আপনি সার্চ করতে পারেন। ওকে, তো আমার যেহেতু টেক রিলেটেড চ্যানেল, সো আমি এখানে টেক লিখে সার্চ করলাম। দেখতে পাচ্ছেন টেকনোলজি লোগোস, সার্চ ফর টেক। এখানে টেকনোলজি লোগোতে আমি যদি ক্লিক করি তাহলে টেকনিক্যাল রিলেটেড অনেকগুলো লোগো এখানে শো করবে। এখানে আপনাকে কাস্টমাইজেশন করে নিতে হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রো লেখা আছে, এগুলো প্রিমিয়াম, আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে এবং ফ্রিতে কোনো কিছু লেখা থাকবে না। ওকে, তো আপনার ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে সার্চ করবেন। ঠিক আছে, তো আমি সাপোজ যে কোনো একটি লোগো এখান থেকে আমি চুজ করব। আমি সাপোজ এই লোগোটা চুজ করলাম এবং এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে লোগোটা কিন্তু শো করছে। ওকে, এখন আপনার সর্বপ্রথম হচ্ছে লোগোটার যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা আপনাকে চেঞ্জ করতে হবে। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট হবে, ডাবল ক্লিক করলে আপনি এটাকে পরিবর্তন করতে পারবেন। ওকে, আমার চ্যানেলের নামটি আমি এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমি চ্যানেলের নামটি বসিয়ে দিলাম এবং আপনি চাইলে এই নিচে স্লোগানটি দিতে পারেন। আমি যে কোনো একটি স্লোগান এখানে দিয়ে দিলাম, লার্ন উইথ মি। আপনি যে কোনো কিছু লিখতে পারেন, আপনার লোগোর নাম অনুযায়ী এখানে আপনি লিখবেন। ওকে, তো আমাদের কিন্তু লোগো দেখতে পাচ্ছেন অলরেডি রেডি। আপনি চাইলে এই নামটা কালারটা পরিবর্তন করতে পারেন। এখানে যদি আপনি যে টেক্সট কালারে ক্লিক করেন তাহলে যে কোনো একটি কালার আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। ঠিক আছে, খুবই ইজি একটি কাজ।
যে কোনো একটি টেক্সট কালার আপনি এখান থেকে বসিয়ে দিবেন। আমি সাপোজ এই কালারটি রাখছি এবং আমি চাইলে স্লোগানের কালারটাও দিতে পারি। আচ্ছা, আমি স্লোগানটা কেটে দিই, আমি স্লোগানটা অ্যাকচুয়ালি রাখতে চাচ্ছি না। ঠিক আছে, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলাম, ডিলিট হয়ে গেল। ওকে, আপনি চাইলে আপনার চ্যানেলের নামটা শর্ট করে দিতে পারেন। আমি ফ্রিল্যান্সারের এপ রাখলাম এবং আমার নামের এম রাখলাম। ওকে, এটা হচ্ছে আমার মনে করেন একটা লোগো। আপনি চাইলে এইভাবে এটাকে ড্র্যাগ করে ছোটো বড়ো করে নিতে পারেন। ঠিক আছে, আপনি চাইলে এখানে বসিয়ে দিতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে ডিজাইনটা কীরকমের আপনি চাচ্ছেন। ওকে, আপনি যে কোনোভাবে কাস্টমাইজ করে কাজ করবেন যেভাবে আপনার ভালো লাগে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু প্রায় রেডি। এখন আমি এই শেপের কালারও পরিবর্তন করতে পারি। দেখতে পাচ্ছেন এখানে রয়েছে, দেখছেন এই যে শেপের কালার কিন্তু পরিবর্তন হচ্ছে। আচ্ছা, আমি এভাবে রাখলাম। এখন আচ্ছা, আমরা এত কিছু করব না, আমরা জাস্ট শুধু স্টিল লোগোটা তৈরি করব। সো আমাদের লোগোটা কিন্তু রেডি। এখন আমরা চাইলে এটাকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, ডাউনলোড করার জন্য আমি এখানে চলে যাব শেয়ার থেকে আমাকে এখানে ডাউনলোডে ক্লিক করতে হবে। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে পিএনজি সাজেস্টেড করবে। সো আমরা করব কি, একটু সাইজটা বাড়ালে আমাদেরকে টাকা দিতে হবে। সো আমরা টাকা দিব না, আমরা যেভাবে আছে ডিফল্ট সেভাবে ডাউনলোড করব। ওকে, আমি ডাউনলোডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন এখন আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হবে। ওকে, ইফ ইউর ডাউনলোড হ্যাজ নট স্টার্টেড, যদি ডাউনলোড না হয় তাহলে এখানে ক্লিক হেয়ারে ক্লিক করবেন। আচ্ছা, সম্ভবত ডাউনলোড হয়ে গিয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের লোগোটা শো করছে। ওকে, আমাদের লোগো কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করব, চ্যানেল আর্ট অথবা ব্যানার তৈরি করব, রাইট? তো সেজন্য আমি হোমে চলে যাওয়ার পর এখান থেকে আমি করব কি, ক্রিয়েট ডিজাইনে ক্লিক করব। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর আমি একটু নিচে চলে যাব। আচ্ছা, এখানে পাওয়া যাচ্ছে না, আমি এখান থেকে খুঁজে বের করতে পারি। দেখতে পাচ্ছেন এই অ্যারো চিহ্নতে যদি আমি ক্লিক করি তাহলে নিশ্চয়ই আমি এখানে কোনো একটি অপশন আমি পেয়ে যাব। ওকে, অথবা সার্চ ইউর কন্টেন্ট অর ক্যানভা। আচ্ছা, আমরা এখানে ইউটিউব ব্যানার লিখি। ইউটিউব ব্যানার, দেখতে পাচ্ছেন ইউটিউব ব্যানার। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এখানে কিন্তু ইউটিউবের বিভিন্ন ক্যাটাগরির ব্যানার এখানে আপনাকে সাজেস্ট করবে। আপনি যেটা আপনার পছন্দ হয় আপনি সেটা ব্যবহার করবেন। ওকে, তো সাপোজ আমি এটাকে সিলেক্ট করলাম। দেখতে পাচ্ছেন এখান থেকে আমাকে কি করতে হবে, কাস্টমাইজ দিস টেমপ্লেট। এখন এই টেমপ্লেটটা কাস্টমাইজেশন করতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পিকচার। আপনি চাইলে পিকচারটা পরিবর্তন করতে পারেন। পিকচারের উপরে যদি ক্লিক করেন এখান থেকে, আচ্ছা আমরা পিকচারটা ডিলিট করে দিলাম। এখন এখানে আমাদের নিজস্ব পিকচার আমরা চাইলে অ্যাড করতে পারি। ওকে, এখানে পিকচার অ্যাড করার জন্য আমাদেরকে আপলোড করতে হবে পিকচারটা। ঠিক আছে, এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করব। আপলোড ফাইলে ক্লিক করার পর এখানে আমাদের ফাইলটা এনে দিয়ে দিতে হবে। ওকে, এখানে আমাদেরকে ইমেজটা আপলোড করতে হবে। আমি যদি এখানে আপলোড ফাইলে ক্লিক করি তাহলে আমাদের যে ইমেজটা যেখানে রয়েছে সেই ফোল্ডারে আমাদেরকে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন ডেস্কটপে আমার ইমেজটি রয়েছে। আমি এখানে ক্লিক করলাম, আপলোড হয়ে গেল এবং এখানে ক্লিক করলে আমাদের কিন্তু ডিজাইনের মধ্যে চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন চলে এসেছে ছবিটা। এটাকে আপনি চাইলে একটু বড় করে দিতে পারেন। ওকে, আমি এইভাবে রাখলাম। এখন আপনি এখানে আপনার চ্যানেলের নাম অথবা আপনি যে কোনো কিছু লিখে দিতে পারেন যেটা আপনার ব্যানারে শো করাতে চান। ঠিক আছে, আমি আমার নামটি লিখে দিলাম, ফ্রিল্যান্সার মাহফুজ লিখে দিলাম। এখানে স্লোগানটি আপনি লিখে দিবেন। ঠিক আছে, কন্টেন্ট ক্রিয়েটর আমি লিখলাম। এখানে চ্যানেলের সাবস্ক্রাইব রয়েছে
এবং এখানে আপনি চাইলে আপনার ওয়েবসাইটটি বসিয়ে দিতে পারেন। তো আমি আমার একটি ব্লগার ওয়েবসাইট রয়েছে সেটা এখানে বসিয়ে দেই। ওকে আমি আমার ওয়েবসাইটটি বসিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটাকে একটু উপরে দিয়ে দেই যাতে এইটা ব্যানারটা ইউটিউবে একটু অ্যাডজাস্টমেন্টটা ফিট হয়। এটাকে একটু ছোট করে দেই, এখানে রাখলাম। ঠিক আছে, আপনি চাইলে সাবস্ক্রাইবটা এখানে দিয়ে দিতে পারেন অথবা এখানে দিতে পারেন। আচ্ছা, আমি এটা এখানে রাখি। ওকে, আমরা কিন্তু সিম্পল একটি ব্যানার তৈরি করে ফেললাম। সেম একই নিয়মে এখন আপনি এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য এখানে শেয়ারে ক্লিক করবেন, এখান থেকে ডাউনলোডে ক্লিক করবেন এবং এখানে ডাউনলোডে ক্লিক করবেন, তাহলে এটা ডাউনলোড হবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে ডাউনলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে। আমরা কিন্তু ফাইনালি আমাদের লোগো এবং চ্যানেলের ব্যানার তৈরি করে ফেললাম। এখন আমরা এটাকে ইউটিউবে আপলোড করব। ওকে, সো আপলোড করার জন্য আমরা চলে যাব আমাদের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল থেকে চলে যাব আমরা কাস্টমাইজেশনে। ওকে, কাস্টমাইজেশন থেকে অনেক কিছু কাস্টমাইজ করতে হবে, আমরা সেগুলো ধাপে ধাপে শিখব। এখন আমি কাস্টমাইজেশনে চলে আসলাম এবং এখান থেকে আমরা ব্র্যান্ডিংয়ে চলে যাব। ব্র্যান্ডিং থেকে এখানে দেখতে পাচ্ছেন লোগো ব্যানার দিতে হবে। এখান থেকে আপনি আপলোডে ক্লিক করবেন, আপনার লোগোটি ডাউনলোড হয়েছে, ডাউনলোড ফোল্ডারে থাকবে। এখানে আমাদের লোগোটি আমরা সিলেক্ট করে দিলাম। আমরা এটা চাইলে ছোটো করে লোগোটাকে মাঝখানে বসিয়ে দিতে পারি। ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছেন আমাদের লোগোটা কিন্তু কমপ্লিট। এখন আমাদেরকে ব্যানার অ্যাড করতে হবে। এখানে আপলোডে ক্লিক করতে হবে এবং আপনার ব্যানারটি এখানে ডাবল ক্লিক করে সিলেক্ট করে দিতে হবে। ওকে, তো এরকমের আসার কারণ রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ভিউ অন টিভি, যারা স্মার্ট টিভিতে দেখবে তারা এই পুরো ব্যানারটি দেখতে পারবে এবং যারা ভিউএবল অন ডেস্কটপ কম্পিউটার থেকে দেখবে তারা এখান থেকে শুরু করে এখানে এই পর্যন্ত দেখবে এবং এখান থেকে শুধুমাত্র এই মাঝখানের অংশটা দেখবে যারা মোবাইল ইউজার আছে তারা। ওকে, তো এখন আমরা শুধুমাত্র মোবাইল ইউজার যারা আছে তাদেরকে যদি সব কিছু দেখাতে চাই তাহলে আমাদেরকে এটাকে ছোট করতে হবে। ওকে, আমরা চলে আসলাম এখানে, আমরা চলে যাব ক্যানভাতে, রাইট? ওকে, চলে আসলাম ক্যানভাতে। এখন আমাদেরকে এই সবগুলা জিনিস একটু ছোট করে নিতে হবে, রাইট? ওকে, আমরা আমাদের ইমেজটাকে ছোট করব, এই শেপটাকে একটু ছোট করতে পারি। আচ্ছা, আমরা শেপটা রাখবো না, আমাদের যেহেতু লোগোর পিছনে একটা শেপের মতো দেখা যাচ্ছে। ঠিক আছে, ডিলিট করে দিলাম, এখানে রাখলাম। সাবস্ক্রাইবটা আমি এখানে ছোট করে দিয়ে দিতে পারি। ঠিক আছে, সাবস্ক্রাইবটা এখানে দিয়ে দিতে পারি ছোট করে। আচ্ছা, এখান থেকে যদি আপনার কোনো ভুল হয়, আমি যদি এটা ডিলিট করে দেই, কিবোর্ড থেকে Ctrl Z প্রেস করলে চলে আসবে। আবার যদি আমি Ctrl Z প্রেস করি তাহলে কিন্তু এটা চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এটাকে আমরা এখানে বসিয়ে দিই। ওকে, ওয়েবসাইটটা এখানে বসিয়ে দিই। আচ্ছা, আমরা এভাবে রাখলাম, সমস্যা নেই। এখন যদি আমরা এটাকে সেভ করি তাহলে সম্ভবত আমাদের কিন্তু মোবাইল ইউজারদের জন্য এটা ভিউয়েবল হয়ে যাবে। ঠিক আছে, আমরা আবারও চলে যাব ইউটিউব চ্যানেলে। এর চ্যানেল থেকে আমরা এখানে ক্যান্সেল করে দিব এবং এখানে আমরা আবারও আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে আমরা ব্যানারটা ডাবল ক্লিক করে দেখিয়ে দিব। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কিন্তু ফিট হয়ে গেছে। তারপর একটু সমস্যা আছে, আমরা এটাকেও ঠিক করতে পারি, নো প্রবলেম। আমরা চলে যাব আবারও ক্যানভাতে। এখান থেকে ক্যানভাতে চলে আসলাম। এখান থেকে আমরা এটাকে একটু নিচে নামিয়ে দিই, এটাকে একটু নিচে নামিয়ে দিই, লোগোটাকে একটু নিচে নামিয়ে দিই, এটাকে আমরা একটু নামিয়ে দিই। আচ্ছা, এবার লোগোটাকে একটু ছোট করে দিই। এবার সম্ভবত ফিট হয়ে যাবে। আমরা শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে
ক্লিক করব। আমি কিন্তু একদম স্পেসিফিকভাবে দেখাচ্ছি, আপনাদেরও এরকম প্রবলেম হতে পারে। সো যদি এরকম প্রবলেমে ফেস করেন তাহলে আমার মতো এভাবে আপনারা একটু কষ্ট করে সময় নিয়ে কাজটি করবেন, ঠিক আছে? আপনাকে অবশ্যই ইউটিউবে কাজ করতে হলে অবশ্যই একটু ধৈর্যশীল হতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। ওকে, আমি আবারও আপলোডে চলে যাব। এখান থেকে আবারও ডাবল ক্লিক করে আমি ইউটিউবে চলে যাব। এখান থেকে ক্যান্সেল করে দিব। আমি আবারও আপলোডে ক্লিক করব। এখান থেকে ডাবল ক্লিক করে ব্যানারটা সিলেক্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোটামুটি একটা সিস্টেমে চলে এসেছে। সাবস্ক্রাইবটা হ্যান্ডটা একটু নিচে চলে গেছে। আচ্ছা, সমস্যা নাই। আমরা এখন ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লোগো এবং ব্যানার অ্যাডজাস্টমেন্ট হয়ে গিয়েছে। এখন আমরা যদি পাবলিশে ক্লিক করি তাহলে কিন্তু এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, তো আমরা অলরেডি আমাদের লোগো এবং ব্যানার তৈরি করে আমরা ইউটিউবে পাবলিশ করে দিয়েছি। এখন আমরা দেখব যে আমাদের ইউটিউব চ্যানেলটা দেখতে কেমন লাগে। ওকে, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের একটি ইউটিউব চ্যানেলের মধ্যে লোগো রয়েছে এবং রয়েছে আমাদের একটি ব্যানার, ঠিক আছে? অবশ্যই আপনার এই চ্যানেলটা র্যাঙ্কে ওঠানোর জন্য লোগো এবং ব্যানারটা কিন্তু মাস্ট আপনাকে দিতেই হবে। আপনি চাইলে এই লোগো এবং ব্যানার এসইও করতে পারেন, ঠিক আছে? তো এসইও কীভাবে করবেন সেটা তো আমরা পরবর্তীতে দেখব ধাপে ধাপে। যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে আমরা এই ফ্রি ক্লাসগুলো সামনের দিকে আরও নিয়ে যাব এবং অ্যাডভান্স ইউটিউব মার্কেটিং সম্পর্কে আমরা জানতে পারবো, ঠিক আছে? তো অবশ্যই আপনারা আমি যে কাজটি দেখালাম, যারা আমার ফ্রি স্টুডেন্ট রয়েছেন, যারা ফ্রি ইউটিউব মার্কেটিং শিখছেন আমার চ্যানেল থেকে, তারা অবশ্যই এই কাজটি করবেন। এবং আপনাদেরকে গত ভিডিওতে আমি একটি হোমওয়ার্ক দিয়েছিলাম যে আপনারা একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল খুলবেন এবং গ্রুপে পোস্ট করবেন। বাট ইট ইজ এ ম্যাটার অফ গ্রেট সরো দ্যাট আপনারা কেউ কিন্তু সেটা আপলোড করেননি। সো এভাবে যদি আপনারা শিখেন তাহলে কিন্তু কিছু করতে পারবেন না, ঠিক আছে? আমি প্রত্যেকটা ভিডিওতে যেভাবে বলবো আপনারা ঠিক সেভাবে কাজ করবেন, তাহলে আই হোপ আপনারা একটা সফলতা পাবেন, ঠিক আছে? কারণ এর সামনে আমরা অনেক অ্যাডভান্স কিছু শিখতে যাচ্ছি যেটা আপনার জন্য হেল্পফুল হবে। ওকে, তো আজকে বেশি কথা বলবো না। আমার ভিডিওতে যারা নতুন, আপনারা জানেন যে আমরা নতুন একটি উদ্যোগ নিয়েছি, ফ্রিতে ইউটিউব মার্কেটিং শেখাচ্ছি। যারা ইউটিউবে নতুন, গাইডলাইন পাচ্ছেন না, ইউটিউবে দৌড়াদৌড়ি করছেন, কোথা থেকে শিখবেন, কি করবেন না করবেন, একদম A to Z জিরো থেকে আমরা ইউটিউব মার্কেটিং শেখাবো আর্নিং করা পর্যন্ত। এছাড়া আমাদের একটি গ্রুপ রয়েছে ফেসবুক ইউটিউব হেল্প 100% ফ্রি। আপনারা এই গ্রুপে জয়েন করবেন এবং এই গ্রুপে আমাদের অনেকগুলো মেম্বার অলরেডি হয়ে গিয়েছে। আমরা যদি আমাদের গ্রুপে চলে যাই তাহলে দেখতে পারবো আমরা 288 জনের মতো আমাদের কিন্তু মেম্বার হয়ে গিয়েছে। এবং এখানে আপনাদেরকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট দেওয়া হয় এবং এই গ্রুপে অনেক এক্সপার্ট ইউটিউবার রয়েছে যারা আপনাকে হেল্প করবে। ওকে, এই গ্রুপে জয়েন করবেন এবং আমরা প্রতি শুক্রবারে ফ্রি সাপোর্ট দিয়ে থাকি। আপনি চাইলে সরাসরি লাইভে আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনি একটি লাইভ ক্লাস করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, তো আমি আর কথা বলছি না, সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা মোটেই লাইক দেন না, সো এটা কিন্তু ভালো কথা না। ভিডিও সম্পর্কে আপনি অবশ্যই আপনার মন্তব্য করবেন। ভিউ অনেকগুলো হয়ে যায় কিন্তু কারো কোনো কমেন্ট পায় না, লাইক পায় না। সো আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। যদি খারাপ লাগে তাহলে খারাপ কমেন্ট করবেন, ভালো লাগলে পজিটিভ কমেন্ট করবেন। ওকে, তো আমরা নেক্সট ভিডিওতে বিস্তরভাবে আলোচনা করব কিভাবে একটি চ্যানেল কাস্টমাইজেশন করতে হয় এবং এসইও করতে হয় এবং আরও অনেক বিষয় রয়েছে সেই সম্পর্কে জানব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।